नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं सुखं अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय, गौर भक्तबृंदेर करुणाय, सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছি श्रीमद् भागवत शास्त्रेर तृतीय स्कंधे मैत्रेय विदुर संवादेर भितरेई कपिल देवहूति संवाद, जेखाने भगवान तिनि आविर्भूत हয়েছেন विशेष करे ओई भक्तियोग उपदेश देवार जन्य। ता मा देवहूति तिनि उपलक्ष्य तार जन्य भक्ति उपदेश नय, तबे एकजनके उपलक्ष्य करे तो कथा बोलते हबे। कारण भगवान के जिनि हृदय धारण करे तार आविर्भावेर कारण हয়েছেন मा, ताके तो आबार उपदेश देवार अपेक्षा नेই। किन्तु ओई रकम एकटा उपलक्ष्य थाके, যেমন ভাগবতী কথার উপদেশ সুখদেব মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে করলেন। মহারাজ পরীক্ষিত তো নিজের লোক, তিনি তো ভগবানের প্রিয়জন, তাকে আবার উপদেশ দিতে হবে? যাকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করলেন তাকে আবার উপদেশ দেবার অপেক্ষা আছে? কিন্তু ওটা উপলক্ষ, তার জন্য কত প্রস্তুতি। भगवान जखन अर्जुन देव के उपलक्ष्य करे गीता पाठ्य उपदेश दिलेन तखन सेखानेও ओई एकटा उपलक्ष्य। अर्जुन तो प्रिय सखा, कारण तिनि सख्यरसे भगवान के पेয়েছেন এই दृष्टान्त आछे। नवविधा भक्ति अंग যাজনের एक एकटी अंग যাজন करे एक एकजनार कृष्ण प्राप्ति হয়েছে, এইটি दृष्टान्त একটি प्राचीन वाक्ये धरा আছে। সেইটি শ্রীজীব গোস্বামী পাদ তার টিকার মাধ্যমে যখন প্রহ্লাদজির নববিধা ভক্তি অঙ্গ যাজনের কথা বলছেন সেখানে উল্লেখ করলেন শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিতভবৎ বৈয়াসতি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি সেবনে লক্ষ্মী পৃথক পূজনে অক্রূরস্ত্বভিবন্দনে কপিপতির দাস্যেত সখ্যের জন্য सर्वस्व आत्मनिवेदने बलिर अभूत। সেখানে শ্রবণে পেলেন মহারাজ পরীক্ষিত, কীর্তনে পেয়েছেন বৈয়াসতি ব্যাসনন্দন শ্রী শুকদেব নিজে, প্রহ্লাদ স্মরণে শরণাঙ্গা ভক্তিতে পেয়েছেন প্রহ্লাদ, পাদসেবনে লক্ষ্মী ঠাকুরানী, অর্চন মার্গে পৃথু রাজা, বন্দনা স্তুতিতে অক্রূরদেব, আর এরপরই বললেন দাস্য ভক্তিতে হনুমানজি আর সখ্য রসে অর্জুন দেব, সর্বস্ব আত্মনিবেদনে বলির অভূত। নিজেকে এবং নিজের বলতে যা কিছু আছে সর্বতভাবে ভগবানের চরণে বিকিয়ে দেওয়া, এর নাম যে আত্মনিবেদন, তার দৃষ্টান্ত হয়ে আছেন বলিরাজ। কাজী অর্জুনদের নিত্যপ্রিয় পার্শ্বদ, তাকে আবার উপদেশ কি? তা এখানে উপলক্ষ। সেই জন্য অর্জুনেরও মোহ হওয়ার কথা নয়, মহারাজ পরীক্ষিতের উপরেও ব্রহ্মশাপ হওয়ার কথা না। কিন্তু এই দুটোই ঘটেছে শুধু উপদেশ বাক্যে ওই পাত্র নির্বাচনের জন্য। তা তেমনি কপিল ভগবান যখন মা দেবহূতিকে উপদেশ দিচ্ছেন, মা উপলক্ষ, এবং উপলক্ষ এমন একজন পাত্রকে নিযুক্ত করেছেন যে যিনি নারী জাতি। কাজী কথা সহজ হবে, কথা সহজ না হলে নারী জাতি এমনি নিতে পারে না। তাই মা আগে থেকেই বলে নিয়েছেন যে বাবা আমি বুঝতে পারবো তো, তাহলে এমন করে বলো যে যাতে আমার বোধগম্য হয়। কাজী সহজ করেই বলছেন কপিল ভগবান, বলছেন যে জানো মা আমার পাদপদ্মে ভক্তি কেমন, অনিমিত্তা ভাগবতী ভক্তির সিদ্ধের গরীয়সী। এই যে অনিমিত্তা বিশেষণ বলেন সেটির প্রয়োজন কি? বলেন যে মানুষ ভাববে যে ভক্তি ভগবানকে ভালোবাসা, তো
ভগবানের কাছে চেয়ে নেব, সুখ সম্পদ, এই জগতের যা কিছু, পরলোকে। বলেন সব তার কাছে চাইলে তো পাওয়া যাবে। বলেন কি করে পাওয়া যাবে? বলেন যে তিনি সব দিতে পারেন। সব দিতে পারেন কি রকম? প্রণত কামদম। এটি গোপর আমাদের বিশেষণ দেওয়া। গোপর আমরা গোবিন্দ পাদপদ্মের যখন স্তুতি করছেন গোপীগীত প্রসঙ্গে, তখন একটি মন্ত্র বললেন না, 19টি মন্ত্রের মধ্যে বললেন যে কৃষ্ণ তুমি প্রণত কামদম, আমাদের মনের যে বাসনা সেটা তুমি পূরণ করনি, তুমি আমাদের কাছ থেকে দূরে সরে গেলে, কিন্তু করতে পারো, সামর্থ্য আছে। প্রণত কামদম পদ্মজার চিতম ধরণী মণ্ডলম ধেয়মাপদি চরণ পঙ্কজম সন্ত মঞ্চতে রমণ নস্তানেশ্বর কয়াতিহম। যে তোমাকে প্রণাম করে, শুধু অন্য কিছু নয়, তার যত রকমের কামনা বাসনা তুমি পূরণ করে দিতে পারো। প্রণত কামদম মানে প্রণতি মাত্রেন কামদম। টিকাকার গোস্বামীপাদ বলছেন প্রণতি মাত্রেন, তাহলে অন্য কিছুর অপেক্ষাই নেই। শুধু যদি প্রণাম করে তাহলে তার অন্তরের যত কামনা বাসনা তিনি পূরণ করে দিতে পারেন। বলেন এত সম্পদ ভগবানের, এত সম্পদ, কতজন কত কি চাইছে। ওই যে মহাজন বলেছেন না, বাসনার বসে কত কি চাইব, চাইলে তুমি দিও না গো। তো এই যে বাসনার বসে মানুষ তো কত চাইবে, কতজন, এত সম্পদ ভগবানের হবে কি করে? তখন গোপরামারা বলছেন যে হবে, কারণ তুমি যে পদ্মজার চিতম, পদ্মজা মানে লক্ষ্মী, পদ্মে যার জন্ম, বলেন যে তিনি অর্চনা করেন তোমার চরণ। তাহলে কোটি লক্ষ্মী সেবিত পাদপদ্ম তুমি। লক্ষ্মী ঠাকুরানীর করুণা দৃষ্টি যদি কারোর উপর পড়ে, তাহলে তার ঘরে তো ধনে জনে উঠলে ওঠে। এই জন্য গৃহলক্ষ্মী পূজা, ঘরে ঘরে লক্ষ্মী পূজা। উদ্দেশ্য কি? বলেন যে ঘরে যেন ধনে জনে উঠলে ওঠে। তো সেই কোটি লক্ষ্মী সেবিত পাদপদ্ম তুমি, তিনি তোমার সেবিকা, তিনি জগতের সেবা হয়ে আছেন। তো সেবা যদি নিজের সেবিকা হন, তাহলে তার কি রকমের ঐশ্বর্য। সুতরাং তোমার ঐশ্বর্যের অভাব নেই, তুমি সকলের মনের বাসনা কামনা পূরণ করে দিতে পারো। পদ্মজার চিতম, আর তোমার চরণের বিশেষণ দিই ধরণী মণ্ডনম, ধরণীর সুসম্পদ। তোমার চরণ যে ধরণীর বক্ষে বিচরণ করে, এটা ধরণীর সৌভাগ্য, পৃথিবীর সৌভাগ্য। পৃথিবীর সৌভাগ্য বাড়াবার জন্যে তুমি ধরণীর মাঝে চরণ অর্পণ করেছ। ধরণী মণ্ডনম ধেয়ম আপদি, এই বিশেষণটি বড় সুন্দর। ধেয়ম আপদি, মানুষ যখন ধ্যানে মানে আপদে পড়ে, বিপদে পড়ে, তখন তোমার চরণ যদি ধ্যান করে, তাহলে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। সম্পদে মনে করুক আর না করুক, বিপদে মানুষ ধ্যান করে, বিপদে মানুষ চিন্তা করে, মনে করে, বলেন যে তাতে বিপদ থেকে উদ্ধার। ধেয়ম আপদি চরণ পঙ্কজম শান্ত মঞ্চতে রমণ নস্তনেশ্বর পয়াদিহন, সেই চরণ আমাদের বক্ষে রাখো। তো এই যে গোপর আমাদের বাক্য, সুতরাং মানুষও ভাবে যে ভগবানের কাছে তাহলে সম্পদ চেয়ে নি, তিনি তো দিতে পারবেন। বলে যে দিতে পারলেও ভক্ত চায় না, ভক্ত নেয় না, দিতে গেলেও নেয় না। তা দিতে গেলেও নেয় না, কি নেয় না? বলেন পঞ্চবিধা মুক্তি। বলেন যে তাহলে ভক্ত আরো বেশি কিছু পেয়েছে নিশ্চয়ই। বলেন সরস্বতীপাদের উক্তি। সরস্বতীপাদ বলছেন যে দেখো, অন্য কিছু নয়, কি মানে কৃপা করেছেন ভগবান। বলেন একটু নয়ন কোনো চেয়েছে, একটু তার উপরে দৃষ্টি দিয়েছেন। দৃষ্টি নয়ন দিয়ে তো দেওয়া হয়, নয়নই তো দৃষ্টি। বলে সেই নয়ন দিয়ে একটুখানি চেয়েছে, একটু তার কৃপা দৃষ্টি তার উপরে হয়েছে। তখন তার কি মনে হয়? বলেন বৈভব। বৈভব কাকে বলে? এই যে 2-400 টাকা, 2-4 টাকা, 2-4 লাখ টাকা, একে বৈভব বলে না। বৈভব মানে অতুল্য সম্পদ, অনেক সম্পদ, যে সম্পদের সীমা নেই, তাকে বলা হয় বৈভব। এই যে দান ও বৈভব বলে না, যে তিনি এত বড় দাতা, তার সেই দানটাই বৈভব মানে সম্পদ হয়ে আছে, রূপ বৈভব।
এই রূপের ডালি, এই রূপ আর দেখা যায় না অন্য কোথাও, এসব বৈভব বলা হয়। তো গৌর সুন্দর করুণা নয়নে একটুখানি চেয়েছেন, সেইটিকে সে মনে করে বৈভব। বলেন সে বৈভব মানে প্রচুর সম্পদ মনে করে, তাহলে পরে বলেন অন্য কিছু নেবে না। বলেন অন্য কিছু বলতে কি বোঝায়? এই যে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী, অষ্টসিদ্ধি নবনিধি যে আছে, ভক্তি মুক্তি পরি রহিবে নাশে। অষ্টসিদ্ধি নবনিধির জন্য মানুষ লালায়িত, যোগীরা লালায়িত। একটা সিদ্ধি যদি পায়, অনিমাদি সিদ্ধির মধ্যে একটা সিদ্ধি যদি পায়, কত বছর ধরে সাধনা করছে, এক জীবনেও কুলোয় না, কত জন্ম কেটে গেল, হতে হতে হয়তো পতন হয়ে গেল, আবার উঠলো, আবার সাধন করলো, একটা সিদ্ধি যদি পায় ভরপুর, তখন মনে হয় এর উপরে আর কিছু নেই। একটা অনিমা সিদ্ধি পেল, একটা লঘুমা সিদ্ধি পেল, একটা প্রাকাম্য সিদ্ধি পেল, সকলকে বশীভূত করে রাখবার ক্ষমতা, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব সব সিদ্ধি আছে, সকলকে বশীভূত করে রাখবার ক্ষমতা। ঈশিত্ব মানে সকলের উপরে প্রভুত্ব করবে। তো যে কোনো একটা যদি পায় ডুবে গেল, সেই প্রতিষ্ঠাতে ডুবে গেল। তো এই সম্পদ বললেন যে না, সিদ্ধের গরিয়সী, ভগবানের পাদপদ্মে যে শুদ্ধা ভক্তি, সেখানে সিদ্ধি কিছু লাগে না। সিদ্ধিরা কাঁদে, সিদ্ধিরা চরণে লুটিয়ে পড়ে, ভক্তি মুক্তি পরি রহিবে নাচে। নাচ দুয়ার বলা হয় না, খিড়কির দরজা। খিড়কির দরজাটা খুব গোপনীয়, ওইখানে লুটোপুটি করে। অষ্টসিদ্ধি নবনিধি যে আছে, ভক্তি মুক্তি পরি রহিবে নাচে। অষ্টসিদ্ধি নবনিধি, তারপরে নানান রকমের ভোগ সম্পদ, পঞ্চবিধা মুক্তি, তার নাচ দুয়ারে গড়াগড়ি যায়। কি বলে গড়াগড়ি যাবে? আমায় গ্রহণ করো করো বলে তারা নাচ দুয়ারে গড়াগড়ি যায়। কিন্তু যে গৌর করুণা কটাক্ষর বৈভব পেয়েছে, সে তো সেদিকে ফিরেও চায় না, সে তাকে তার দিকে লক্ষ্যই করে না, ফিরেও চায় না। যেমন হাতি, ওই যে শেয়াল ডাকছে, শেয়াল চিৎকার করছে, হাতি চলে যাচ্ছে, হাতি শিয়ালের দিকে কুকুরের দিকে ফিরে চায়? কত শত শেয়াল কুকুর চিৎকার করছে, হাতির পিছনে লেগেছে, হাতি নিজের মহিমায় চলে যাচ্ছে, ওদিকে কোনো লক্ষ্যই করে না। তেমনি যে করুণা কটাক্ষরে বৈভব লাভ করেছে, অষ্টসিদ্ধি নবনিধি, নানান রকম ভোগ সম্পদ, পঞ্চবিধা মুক্তি, তার নাচ দুয়ারে গড়াগড়ি যাচ্ছে যে ওগো ভক্ত, তুমি আমার দিকে তো ফিরে চাও, আমাকে গ্রহণ যদি করো তাহলে তো আমরা কৃতার্থ হয়ে যাব, যদি একটুখানি আমাদের দিকে দৃষ্টিপাত করো তাহলেও আমরা ধন্য হয়ে যাব। ভক্ত ফিরেই চায় না, ভক্ত সেদিকে লক্ষ্যই করে না, ভক্তি মুক্তি পরি রহিবে নাচে। তাই সরস্বতী পাত্র অনুভব করেছেন, জীবনে তো পেয়েছেন অনেক লাভ, অনেক পূজা, অনেক প্রতিষ্ঠা, 10,000 শিষ্য, চারিদিকে খুব নাম ডাক, কাশী ধাম মুখরিত ওই যে সরস্বতী পাদের মহিমায়। তা সেইখানে যখন গৌর করুণা করলেন, ওই করুণা কটাক্ষর বৈভব লাভ করলেন, তখন তার অবস্থা কিরকম? সরস্বতীপাদ বলছেন, কৈবল্যম নরকায়তে, ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, দুর্দান্তেন্দ্রিয়কায় সর্পপতলি, প্রৎখাত দংশ্চায়তে, বিশ্বং পূর্ণ সুখায়তে, বিধি মহেন্দ্রাদিষ্ট কীটায়তে, যৎকারুণ্য কটাক্ষ বৈভবতাম তং গৌরমী বস্তুম। মানে কৃপার চরম, কৃপা এমন করে মহাপ্রভু ঢেলে দিয়েছেন, কারণ দিয়েছিলেনই তো কৃপা করবার জন্যে। কাশীতীর্থে মহাপ্রভুর যাওয়ার কথা নয়, জ্ঞানবাদীর জায়গা। জ্ঞানবাদীর জায়গায় মহাপ্রভু যাবেন কেন? যে জ্ঞানকে বাদ দেবার কথা বলেছেন, মানে ওই যে নরোত্তম ঠাকুর মশাই বিষের ভাণ্ড বলেছেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনই সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। কারণ মহাপ্রভুর তো নিজের মানে প্রকাশ আছে,
পরিকর দিয়ে প্রকাশ করালেন, তাদের দিয়ে বলালেন। ঠাকুর মশাই বললেন, শ্রী রূপগোস্বামী পাদ বললেন, তা জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। বিষ মনে করলে কেউ পান করবে না, অমৃত মনে করে পান করে। বলেন যে তার ফল কি? অমৃত পানের তো একটা ফল আছে। বলেন ফল নয়, বিষময় ফল, এই জন্যই বলছেন বিষ। অমৃত বলিয়া যে বা খায়, অমৃত বলে মনে করে, ওটা অমৃত নয়, বিষ। তাহলে কি করে বুঝলে? কি করে বুঝলে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এটা বিষ? এটা বুঝবার কি উপায়? তাহলে নানাজনই সজা ফিরে, নানাজনই ঘোরাচ্ছে, উপরে নিচে দণ্ড দিচ্ছে। নানাজনই মানে কত দেহ ধারণ করতে হলো, এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, উপর নিচ উপর নিচ। তারপরে দেহ ধারণ করলে সেখানে পাপ আছে, পুণ্য আছে। পাপের ফলে অধোগতি, পুণ্যের ফলে ঊর্ধ্বগতি। তাহলে সবটা দণ্ড, সবটাই দণ্ড। পড়ে যাচ্ছে বলে সেটা পুরস্কার তা নয়। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কবিরাজ গোস্বামী পাদের কথা। পুণ্যের ফলে স্বর্গলোকে গতি, তাহলে ঊর্ধ্বলোকে গেল তো, বলেন ওটাও দণ্ড। অধোলোকে গতি পাপের ফলে, বলেন ওটা দণ্ড, তবু না হয় বোঝা যায়। নিচে গেলে দণ্ড, এটা সবাই বোঝে। নিচে নেমে এলাম আর উপরে উঠলে সেটাকে দণ্ড বলে মনে হয়? বলেন ওটাও দণ্ড। বলেন কি করে? বললেন যে ওইটা তো ঊর্ধ্বলোকে যে গেল, ওটা কি মায়াকে পার হতে পারলো? মায়াকে যদি পার হতে না পারে তাহলে কিসে পুরস্কার? মায়া তরণই তো পুরস্কার। আর মায়ার মধ্যেই যদি থেকে যায়, বলেন তাহলে আর পুরস্কার কি হলো? তাহলে ওটা দণ্ডই। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। কবিরাজ গোস্বামী পাদ একটি উপমা দিয়েছেন সুন্দর। একজন অপরাধী ব্যক্তি, তাকে রাজার কাছে নিয়ে আসা হয়েছে। প্রহরীরা ধরে নিয়ে এসেছে যে মহারাজ এর কি দণ্ড, তো এইরকম অপরাধী, একে কি মৃত্যুদণ্ড দেবেন? একে একেবারে শেষ করে দেব? বলে না না, ওটা তো দণ্ড হলো না, কষ্ট পাওয়াতে হবে। এমন কষ্টে জর্জরিত হবে যে তখন বলবে আর না রে বাপ, আর এই কাজ কখনো করব না। বলেন যে তাহলে সেটা কি উপায় আপনি বলে দিন। বলেন যে নদীতে নিয়ে যাও, নদীতে নিয়ে গিয়ে মাথাটা জলের তলায় মানে চেপে ধরো। বলে মরে যাবে তো? বলে না, যখন মরমর হবে, নিঃশ্বাসটা আর নিতে পারবে না, হাঁপিয়ে উঠছে, প্রাণ যেন যায়, এইরকম সময় মাথাটা একটু জলের উপরে তুলে ধরো। একটু নিঃশ্বাস নিয়ে নিল, একটু হাত ছেড়ে বাঁচলো, আবার জলে ডোবাও। এইরকম একবার ডোবাও, একবার ওঠাও। এর নাম দণ্ড। তো এটা যে দণ্ড, যেমন শাস্তি, যেমন কষ্ট পাচ্ছে, তেমনি মায়া কি করছে? তাকে পুণ্যের বলে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছে, আবার পাপের ফলে অধোগতি। তা মাঝখানে যখন আসছে, বলেন আবার ওই দেহ ধারণ করে আসা, আবার দেহত্যাগ করে যাওয়া, আবার ওই জননী জঠরের যন্ত্রণা, আবার মৃত্যুর যন্ত্রণা। এর থেকে বিরাম নেই। ওই 14 হাত দড়ি, 14 হাত দড়ির মধ্যে গরুটাকে বাঁধা আছে খুঁটিতে। সে ঘুরছে ফিরছে, ঘাস খাচ্ছে, জল খাচ্ছে, সে মনে করছে আমি বুঝি মুক্ত, বেশ আনন্দে আছে। কিন্তু ওই 14 হাতের মধ্যে যেই 14 হাত পেরিয়ে যেতে গেছে, গলার দড়িতে টান পড়লো, তখন সে বুঝতে পারলাম তো মুক্ত নয়, আমি তো বাঁধা। তেমনি 14 ভুবন পেরিয়ে যেতে পারে তবে না মুক্তি। বলে তাও ত্রুটি রইল। 14 ভুবনের মধ্যে যখন ঘোরাফেরা, বলেন তখন দণ্ড। আবার সেই পুনঃপুন জন্ম, পুনঃপুন মৃত্যু। তাই নানাজনই সদা ফিরে কদর্য ভক্ষণ করে। কদর্য ভক্ষণটা কি? ওই নানাজনই হলে তার মধ্যে শুকর আছে, কৃমিকীট আছে, সবই আছে। বলে সেখানে খায়, কদর্য ভক্ষণ করে, বিষ্ঠা ভোজন করছে। ওই যে বিষ্ঠাভোজী শুকর, সে বিষ্ঠা ভোজন করে না। সবিদ বরাহ উস্ত্র সংস্তুত, বরাহ সংস্তুতই পুরুষক পশু। সৌনক ঋষি খুব তিরস্কার করে বলেছেন। স মানে কুকুর, বিদ বরাহ মানে বিষ্ঠাভোজী শুকর, উস্ত্র মানে উট।
আর উষ্ট্র আর খড়, খড় মানে গাধা, গাধাও ঠিক নয়, গাধা আর ঘোড়ার মাঝামাঝি, তাকে বলে খড়। তো স মানে কুকুর, বিট বরাহ মানে বৃষ্ঠাবনী শুকর, আর উষ্ট্র উট, আর ওই খড় মানে ঘোড়াও নয় গাধাও নয়, তার মাঝামাঝি, কেবল মাল বয়, শুধু ভার দিচ্ছে সারাটা জীবন। এই যে চারজন তারা স্তুতি করছে, সবিট বরাহ উষ্ট্র ও খড়ই সংস্কৃত পুরুষ পশু। বলেন যে এরা তো সবাই পশু জাতি, এরা আবার স্তুতি করবে কার? বলেন যে আর একজন পুরুষকে, পুরুষ পশুকে মানে স্তুতি করছে, পুরুষ পশু। বলেন পুরুষ মানে তো মানুষ। শাস্ত্রে যখনই পুরুষ কথাটি উল্লেখ করেছেন, জীব কথা উল্লেখ করেছেন, তখন সেটি মানুষ ধরে কথা বলা আছে। বলেন যে মানুষ আবার পশু হয়? বলেন যে না, কথাটা তো মিলিয়ে দিয়েছেন, পুরুষ আর পশু। এখানে পুরুষ আকৃতিটা মানুষের, বৃত্তিটা পশুর, তাহলে তো পুরুষ পশু মিলবে। তা নাহলে পশুর আকার যদি হয় তাহলে তো পুরুষ ও পশু বলা যাবে না, কিংবা শুধু যদি পুরুষ হয় তাকে তো পুরুষ পশু বলা যাবে না। দুটোকে মেলাবেন কি করে? পুরুষ আবার পশু হবে কি করে? বলেন আকারটা পুরুষের, আকারটা মানুষের, বৃত্তিটা পশুর, তাহলে মিলবে। তাহলে দেখতে মানুষের আকার বটে, মনুষ্যত্বের গন্ধ নাই রে। মানুষ হলে ভালোবাসা থাকত। হিংসা, কাটাকাটি, মারামারি, ঈর্ষা এইসব ভিতরে রয়েছে, তাকে মানুষ বলা যাবে কি করে? মানুষ হলে ভালোবাসা থাকত। ভালোবাসার লক্ষণটা ফুটছে না মানুষে, তাহলে সে পশুর পর্যায়ে। তাই পুরুষ আর পশু, এই মানুষ পশুকে স্তুতি করছে চারজন পশু, কুকুর, বিট বরাহ, উষ্ট্র আর খড়। এদের দ্বারাতে সংস্তুত হচ্ছে, স্তুত হচ্ছে, স্তুতিবাদ করছে। বলে কার? বলে পুরুষ আর পশু। বলেন যে কোন পুরুষ পশুর কথা বলছো? তো সৌনক ঋষি বলছেন যে সুত ৭০০০ ঋষির মুখপাত্র যিনি, বললেন নজক কর্ণ পথ পেত, পথ পেত জাতু নাম গজাগ্রজ। মানুষ দেখতে আকার, তো তার তো কান আছে, ওই কানে ভগবানের কথা শুনতে পায়, পারে আর কি। পায় মানে করে তা নয়, পারে। পারা এক জিনিস আর করা এক জিনিস। লোকে বলে না আমি অনেক কাজ করতে পারি, বলে করে দেখাও, করে দেখাও। তো সেরকম কান আছে, ভগবানের কথা শুনতে পারে, তার সামর্থ্য আছে, অন্য কেউ নিতে পারে না। কিন্তু যদি না করে, বলেন তাহলে তো কানের সার্থকতা হলো না। তাই এখানে সৌনক বলছেন যে দেখো সুত, মানুষ আকার, পশুর বৃত্তিটা কেন বলছি? পশুর কান আছে, সে অন্য শব্দ শুনতে পায়, ভগবানের কথা নিতে পারে না। মানুষেরও কান আছে, সে কান ভগবানের কথা নিতে পারে, কিন্তু মানুষ হয়ে যদি সে সেই কানে ভগবানের কথা না শোনে, তাহলে পশুর বৃত্তি, সে নিজেদের কোলাহলে রয়েছে। ওই পশু যেমন নিজেদের মধ্যে খাওয়া খাই করে, নিজের শব্দ শোনে, এখানে মানুষও ওই সংসারের কথা শুনছে, বিষয়ের কথা শুনছে, নিজেদের প্রশংসার কথা শুনছে, পরের নিন্দার কথা শুনছে, ভগবানের কথা শুনছে না। তাহলে পশুর কান আর মানুষের কান তফাৎ হলো কোথায়? এই জন্যে সেই যে চারজন পশু, তারা মানুষ পশুকে স্তুতি করছে। সবিট বরাহ উষ্ট্র খড় সংস্কৃতই পুরুষ পশু নজক কর্ণ পথ পেদ জাতু নাম গজাগ্রজ। যার মানুষ হয়ে যার কানে ভগবানের কথা পৌঁছয় না, সেই মানুষকে বলছেন পুরুষ পশু। তাকে স্তুতি করছে এই চারজন পশু। বলে কি বলে স্তুতি করছে বলতো? কুকুর বলছে যে দেখো ভাই, আমরা পশু জাতি, আমাদের মানায়। আমরা পশু জাতি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, মারামারি করি, একটা কিছু খাদ্য পেলে পরে ওই অমনি ভাগ করি, কামড়াকামড়ি করি, তার মুখ থেকে কেড়ে খাই। এসব আমরা পশু জাতি, তো আমাদের মানায়, আমাদের অজ্ঞতা সেইটাই আমাদের রক্ষা করে।
লোকে বলবে না না পশু নিরীহ, ও তো বোঝে না, ও এরকম করে। কিন্তু তোমরা তো মানুষ, তোমরা তো মানুষ বলে গর্ব করো না, মানুষ জাতি আমাদের থেকে অনেক উঁচু স্তরে, তোমরাও যদি এরকম করো তাহলে বলিহারি যায়, বলিহারি যায়। আমরা পশু জাতি আমাদের মানায়, কিন্তু তোমরা মানুষ উচ্চ স্তরের জাতি, তোমরাও আমাদের মতো এরকম খাওয়া খাই মারামারি করো। ধন্য বটে, ধন্য ধন্য ক্ষতি করছে। বিট বরাহ, বিট বরাহ মানে বিষ্ঠা ভোগী শুকর, ওই যে কদর্য ভক্ষণ করে। বলেন কদর্য কি বিষ্ঠা মানুষ খায়? বলে খাই, বিষ্ঠাই খাই। অন্ন জল বিষ খাই, মরিয়া নাচিতে যাই, ভিক ভিক নীলাজে পড়ান। মহাজনের আছে অন্ন জল খাচ্ছি, বিষ্ঠা ভোজন তো করি না, বলেন বিষ্ঠাই। ভগবানকে নিবেদন না করে যদি অন্ন গ্রহণ করা যায় সেটা বিষ্ঠা তুল্য। ভগবানকে নিবেদন না করে যদি জলগ্রহণ করা যায় ওটা মূত্র তুল্য। এই শাস্ত্রের কথা, এ তো নিজের মন গড়া কথা নয়। যদি ভগবানকে নিবেদন না করে অন্নাদি যত খাদ্য, বলেন বিষ্ঠা। ভগবানকে নিবেদন না করে যদি পানীয় গ্রহণ করা যায়, বলেন মূত্র। তাহলে আমরা বিষ্ঠা ভোজন করি না, বলেন বিষ্ঠা মূত্রেরই মতো। তাই নানাজনই সদা ফিরে কদর্য ভক্ষণ করে। তা বিট বরাহ যে বিষ্ঠাভোগী শুকর, তার তো স্বভাব ওইটা, সে ভালো জিনিস দিলে নেবে না, খাবে না, ওই বিষ্ঠাই ভোজন করবে। তা বিষ্ঠা কি একটা খাদ্য না? খেলে ওই ভালো লাগে, বলেন ওইটাই ওর স্বভাব। বলে তাকে কেউ নিন্দা করে না, ওটা ওর স্বভাবই করে। তাই বিট বরাহ একটা বিষ্ঠাভোগী শুকর মানুষকে স্তুতি করছে যে দেখো আমরা পশু জাতি, আমাদের এইটাই বৃত্তি, আমরা ভোজন করলে লোকে কেউ দোষ দেবে না, লোকে বলবে না যে সুখাদ্য ছেড়ে এরা বিষ্ঠা ভোজন করছে, কেউ আমাদের দোষ দেবে না। এইটা ভোজন করি আমরা তৃপ্ত। খাদ্যটা তো গ্রহণ করা তৃপ্তির জন্য, বলেন আমরা এতেই তৃপ্তি পাই। আমরা কাদায় শুয়ে গড়াগড়ি দিয়ে তৃপ্তি পাই, মানুষ করে? বলেন মানুষও করে, মানুষও কাদায় শুয়ে গড়াগড়ি দেয়। বলে কাদায় শুয়ে গড়াগড়ি দেয় কি? দুগ্ধ ফেননিব শয্যা, কিন্তু ওই ভগবানের স্মরণ করে না। সেই বিলাসে রয়েছে কিন্তু ভগবানের সংস্পর্শ নেই। বলেন যে তাহলে ওই কাদাই হলো, মাটি হলো, ভগবানকে বাদ দিয়ে যা সেইটাই মাটি। পরমাত্মা যখন দেহ ছেড়ে চলে যান, জীবাত্মা সঙ্গে সঙ্গে চলে গেল, তখন ওই যে দেহটা তার পরিণতি কি? মৃত্তিকা। চিনিকিটের দংশনে ওই মৃত্তিকায় পরিণতি। সুতরাং এখানে বিষ্ঠাভোগী শুকর তার মানায়, তাই সে স্তুতি করছে মানুষকে যে ধন্য বটে। আমরা বিষ্ঠা ভোজন করি, আমাদের কিছু নিন্দা করবে না কেউ, এটা আমাদের প্রবৃত্তি। তোমরাও করছো মানুষ হয়ে, ধন্য ধন্য সংস্কৃত পুরুষ পশু। এরপরে বলেছেন উষ্ট্র। উষ্ট্র মানে উট। সে কোথাকার পশু? বলে মরুভূমির। এই যে মরুভূমিতে উটের গাড়ি, তারপরে উট দলে দলে চলেছে। এই রাজস্থানে যেখানে সব মরু প্রান্তর, সেখানে দেখা যায় না? তো সে উটগুলো কিরকম করে? বলে উঁচু করে মুখ করে থাকে, বলে কাঁটা চিবোয়, কাঁটা চিবোয়। কাঁটা চিবলে কি হয়? বলে ক্ষত হয়ে যায়, রক্ত পড়ে, ঝরে, ক্ষত হয়ে যায়। বলেন ওইটাই আবার চাটে। কাঁটা চিবুচ্ছে, রক্ত পড়ছে ঝরঝর করে, ব্যথা পাচ্ছে, আবার ওই কাঁটাই চিবোয়। কি করবে? মরুভূমিতে তো রসালো ফল নেই। মরুভূমিতে কি? বলেন কাঁটা গাছ কিছু হয় ওই বালির মধ্যে, সেইগুলোই খাদ্য হিসেবে নেয়। সেগুলো খেলে পেট ভরছে না, ওই মুখ ছেড়ে যাচ্ছে, ক্ষত হচ্ছে, ক্ষত যাওয়া পরিপ্লুত, রক্তধারা বইছে, আবার ওই কাঁটা চিবুচ্ছে। এ পশু তার মানায়, তার স্বভাব ওইটা। সে কি করবে? যেখানকার যে রকমের পশু, এই যে সুমেরু পর্বতে যেখানে হিম, যেখানে ঘন বরফ, সেখানে সূর্যের লেশ দেখা যায় না, তাপ নেই, সব একেবারে শীতল, সেইখানকার পশুগুলো বেঁচে থাকে কি করে? বলেন ওদের ওই রকম স্বভাব নেই গঠন।
ওরা ওই রকম শীতের মধ্যেই থেকে বেঁচে থাকে, ওই রকম ভাবেই তাদের তৃপ্তি। তারপরে ওই রকম গায়ে সেই রকমের আবরণ থাকে, বড় বড় লোম, যা এই যে সাধারণ মানে বিশ্ব দেশের পশু তাদের ওরকম থাকে না। কাজে ভগবানের সৃষ্টি তো তিনি প্রকৃতির সঙ্গে মিলিয়ে সব জীবের সৃষ্টির ব্যবস্থা করেছেন, যেখানে যেরকম সেইভাবে তারা মানে বাঁচতে পারে সেইভাবে নিয়ে। যেখানে উট যখন মরুভূমিতে যায় তখন কিছু পায় না, ওই কাঁটাই চিবোয়, সেই উট মানুষকে স্তুতি করছে, বলেন যে দেখো আমাদের এটা শোভা পায়, আমরা কাঁটা খাই, রক্ত ঝরে, আবার এটা চাটি, মনে হয় এতেই তৃপ্তি। কিন্তু তোমরা তো মানুষ জাতি, অনেক উচ্চস্তরে, এই বলে তোমাদের গর্ব আছে, তোমরা কাঁটা চিবো? তখন আমরা যদি বলি না না আমরা কাঁটা চিবো কেন, বললেন হ্যাঁ চিবো। কাঁটা কণ্টকে ক্ষত, কণ্টক আঘাতে ক্ষত বিক্ষত হয়ে বিষয় কেতকী কুলে মজে রইলাম, এক বিন্দু পরশ হলো না রে। মহাজনের আক্ষেপ না, আমার মন ভ্রমর মাতল না রে, আমার মন ভ্রমর মাতল না। বললেন যে কিসে মাতল না? বললেন যে কীর্তন কমলেতে মাতল না রে। বললেন যে তাহলে মেতেছি কিসে? মন তো একটা কিছুতে মাতবে। বললেন আমার মন বিষয় কেতকী ফুলে মজে রইল, কিন্তু কীর্তন কমলেতে মাতল না রে। বিষয় কেতকী ফুলে মজে রইল, বলে তার সঙ্গে কাঁটার কথা উঠছে কেন? বলেন যে কেতকী ফুলে কাঁটা থাকে, কেতকী ফুলে কাঁটা থাকে, কেতকী ফুলের উগ্র গন্ধ নাসিকা মাথায়, মধু নেই, পেট ভরে না। নাসিকা যদি উগ্র গন্ধে মাতে পেটের খিদে যাবে? তাহলে না, তা যাবে না, পেটের খিদে পেটেই থাকবে। তা কেতকী ফুলে মধু নেই, এক বিন্দু খাদ্য পেল না, কিন্তু ওই কাঁটার আঘাত খাচ্ছে, উগ্র গন্ধে নাসিকা মারছে। বলেন কাঁটাটা কিরকম? এখানে বিষয় কেতকী ফুল, তার কাঁটাটা কি? বলেন বাসনা কণ্টক আঘাতে ক্ষত বিক্ষত হয়ে বিষয় কেতকী ফুলে মজে রইল, তাই কীর্তন কমলেতে মাতল না রে। বলেন কীর্তন কমলেতে মাতলে ভগবানের গুণকীর্তন করলে পরে কিছু লাভ হতো? বলেন পেট ভরত? বলেন ভগবানের নাম করলে পেট ভরে? বলেন হ্যাঁ। বলেন যে পেট ভরাবার সেখানে খাদ্য কি? বলেন প্রেম মধু। কীর্তন কমলেতে মাতল না রে, প্রেম মধু পিয়ে ধন্য হতো, কিন্তু কীর্তন কমলেতে মাতল না রে। তো এই যে উট সে স্তুতি করছে যে দেখো তোমরা মানে তোমরা ধন্য ধন্য, ধন্যাতি ধন্য, ধন্য বললেও ঠিক হয় না, ধন্যাতি ধন্য। কেন? আমরা পশু জাতি, আমরা কাঁটাচি বলে দোষ হয় না, আমরা অন্য খাদ্য পাই না, তো তোমাদের তো ব্যবস্থা আছে। তোমরা যদি কীর্তন কমলে ভগবানের নাম গানে মুখর হতে, তাহলে তোমাদের কি অবস্থা হতো? তোমরা সেই প্রেম মধু পান করতে পারত। অনাদিকালের ক্ষুধা, পেটে খিদে, সামনে খাদ্য কেউ ছেড়ে দেয়? বলেন তোমরা তো ছেড়েই দিচ্ছ। ভগবানের কথা মধু তার পান করে তোমাদের অনাদিকালের এই যে ভবক্ষুধা নিবারণ করতে পারত, কিন্তু করো না তো। ওই আমাদের মতো কাঁটা চিব, সংসারের কথাতেই মজে থাকো, সেই কথাই কানে শোনো, সেই কথাই মুখে বলো, ওই সর্বদা তাই। কাজেই তোমরা ধন্যা কি ধন্য। তো সেখানে অনাদিকালের ক্ষুধা তোমাদের মিটে যেত, তোমরা তা পারো না, তাই তোমরা ধন্য। তোমরা মানুষ হয়ে এরকম কাজ করো। এরপরে খড় মানে গাধা, সে কি করছে? বলেন সেও মানুষকে স্তুতি করছে। বলে তাহলে তার কি বৃত্তি? বলে তারা ভার বয়, গাধারা ভার তো বয়, আবার গাধার থেকে যারা একটু কোন স্তরে তারা ভালো করে বলতে পারে, গাধার হয়তো অত বুদ্ধি নেই, কিন্তু তাদের বুদ্ধির পরিচালনায় ঘোড়া দিয়েও বোয়ানো যায়, কিন্তু ভালো ঘোড়া তো বয় না, ভার বয় না, তাদের অন্য কাজ। কিন্তু এই দুয়ের মাঝামাঝি যে তারাই ওই ভার বোয়াবার পক্ষে খুব উপযুক্ত। তারা বলছে যে দেখো আমরা সব ভার বয়ে বয়ে নিয়ে যাই, তার মধ্যে অনেক সুখাদ্য থাকে, আস্বাদন করতে পারি না, আস্বাদন করতে পারি না। চিনির বলদ, লোকে বলে না চিনির বলদ,
বস্তা বস্তা চিনি পিঠে করে করে বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। চিনির কি স্বাদ, মিষ্টি কি পেটো কি ঝাল বোঝে না। মিষ্টি চিনি খেলে মিষ্টি লাগবে সুস্বাদু বলে বোঝেই না, শুধু বয়ে বয়ে বেড়ালো। তো এটা আমাদের কাজ, আমরা পশু জাতি, আমাদের দিয়ে মানুষ এসব করায়, ভার বয়ে বয়ে নিয়ে যায়। তোমরাও ভার বইবে, তোমরাও ভার বয়ে বয়ে জীবন শেষ করবে, তোমরাও আশ্বাস পাবে না। বলেন যে বিষয় কি ভার হয় মানুষ, বলেন মানুষে ভার বইছে বিষয়ের ভার, এই চিন্তা চিন্তা চিন্তা, যার যত বিষয় তার তত বেশি চিন্তা, এই চিন্তার শেষ নেই। জীবনে এমন হলো যে এই বিষয় চিন্তা করতে করতে মৃত্যু এসে গেল, সহ্য করতে পারল না। এরকম বহু দৃষ্টান্ত আছে। বিষয়টাকে গ্রাস করে নিল, বিষয়কে সে গ্রাস করছে না, বিষয় তাকে গ্রাস করে নিল। এমন হলো যে বুদ্ধিবৃত্তিহীন হয়ে গেল, বুদ্ধি হারিয়ে গেল, কি রকম হয়ে গেল যে সে শেষ পরে তার প্রাণ চলে গেল, অকালই চলে গেল। তো বিষয় গ্রাস করে নেয়, সংসার গ্রাস করে নেয়। এইরকম তোমরা ভার বয়ে বয়ে গেলে ভগবানের পাদপদ্মে মধু পান করলে না, আর সেই আস্বাদ পেলে না, একটা মানুষের জীবন পেয়েছিলে, ধন্য তোমরা। তা নজাত স্বর্ণ পথ পেত জাত নাম গদাগ্রজ। তাই সরস্বতী পাদ তিনি অনুভব করে বলছেন যে যারা গৌর করুণা কটাক্ষর ও বৈভব লাভ করেছে, গৌর শুধু একটু করুণা নয়নে তার দিকে দৃষ্টিপাত করেছেন, সে তাকে সম্পদ বলে মনে করেছে। প্রচুর সম্পদ পেয়েছি, বলেন প্রচুর সম্পদ পেয়েছি, তোমাকে আমি প্রচুর সম্পদ দেব। বলে কি দেবে? বলেন কৈবল্য সুখ, মানে যেটা চরম। এই যে কপিল ভগবানের কথা শুনলাম আমরা, শালক্য শাস্তি সামিপ্য সারূপ্যৈকত্বমপ্যুত দীয়মান নবৃহন্তি বিনা মত সেবনম জানা। মুক্তিও নেয় না। হনুমানজি দৃষ্টান্ত, এরকম আরো কত দৃষ্টান্ত আছেন। মুক্তিকে অঙ্গুলি না ছোঁয়, চাওয়া তো দূরের কথা, আঙুল দিয়েও স্পর্শ করে না। তো সেই মুক্তি সম্পদ তোমাকে দেব। তোমার কিসের বৈভব? গৌর একটু করুণা নয়নে চেয়েছেন, তোমার এত সম্পদ, মুক্তি সম্পদ। বলে মুক্তি দিতে চাইছো? নরকের মতো ভিন্ন। কৈবল্যম নরকায় আছে। কৈবল্য মানে মুক্তি। কৈবল্য সে মুক্তিকে বলা হয় কেন? আত্মা যখন কেবল হয়, মানে একক হয়, তার নাম মুক্তি। ওই যে স্থূল দেহটাকে ছেড়ে গেল আত্মা, সূক্ষ্ম দেহটাকে নিয়ে গেল। সূক্ষ্ম দেহটাকেও ছেড়ে যাবে কখন? যখন বাসনা শেষ হয়ে যাবে। বাসনার যখন লেশ থাকবে না, এই জন্যে সংকল্প রাখতে হবে, হোক আর না হোক, কিন্তু মানুষের জীবনে সংকল্প রাখতে হবে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তখন যেন কোনো বাসনা না থাকে। এটা দেখতে চাই, ওটা দেখতে চাই, এটা খেতে চাই, ওটা খেতে চাই, বলতেন না। ওই যে ঠাকুর পরমহংসদেবের কথা, একটা সন্দেশ খাওয়ার বাসনা নিয়ে যদি দেহ ত্যাগ হয়, তাকে আবার আসতে হবে, আবার আসতে হবে ওই বাসনা পূরণের জন্য। কাজেই সংকল্প রাখতে হবে। মানুষের দেহ কষ্টকর, তবে কি ভক্ত আসবে না? বলেন ভক্ত তো ভগবানের ইচ্ছায় আসে, তারা তো কষ্ট পেতে আসে না। তাদের জন্মেও কষ্ট নেই, মৃত্যুতেও যাতনা নেই, পরমানন্দে আসে, পরমানন্দে চলে যায়। সেটিও সরস্বতী পাদ বলবেন পরে। কাজেই ভক্তের সঙ্গে তুলনা করলে হবে না। সাধারণ মানুষের যাদের কর্মফলে গতাগতি, তাদের রোগ শোক ক্ষুধা পিপাসা জন্ম মৃত্যু মোহ ভয় সর্বদা জর্জরিত। তাহলে এই যে বাসনার বশে যে জন্ম, তারই তো কষ্ট। কর্মফলে যার জন্ম তারই তো কষ্ট। আর কর্মফল নির্মুক্ত যারা, তাদের জন্ম তাদের মৃত্যু, এটা তো কষ্টের মধ্যে পড়ছে না। দেখতে জন্ম মৃত্যুর মতো, পরমানন্দ। পরমানন্দে আসছে, পরমানন্দে চলে যাচ্ছে। ভগবানের ইচ্ছায় আসছে, ভগবানের ইচ্ছায় চলে যাচ্ছে। মাঝখানে যে কটা দিন কাজ, তারই ইচ্ছায় কাজ করছে, তারই ইচ্ছা পূরণ হচ্ছে। তাই ভক্তের সম্বন্ধে ধরতে গেলে হবে না, তাদেরও জন্ম মৃত্যু, কিন্তু জাতিটা আলাদা। ওই যে ঠাকুর পরমহংসদেবের কথা, এদের আলাদা থাক, এদের সঙ্গে আর এদের মানে এক পর্যায়ে ফেললে হবে না।
তা কৈবল্যম নরকায়তে, যে মৃত্যুতে আত্মা সূক্ষ্ম দেহটাকে ছেড়ে যাবে, সূক্ষ্ম দেহটাকে ছাড়তে পারে না, ওই যে বাসনা আটকে রাখে, সূক্ষ্ম দেহটা তার গায়ে লেগে থাকে। যেমন মানুষ দুটো জামা পরে না, উপরে একটা ঢিলে ঢালা জামা আর ভিতরে একটা গায়ের সঙ্গে ইটে থাকে, সেটা গায়ের থেকে ছাড়ানো যায় না, বলেন সেই রকম আত্মার গায়ে দুটো জামা, একটা সূক্ষ্ম দেহ যেটা জন্মের পর মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, আত্মাকে ছাড়ছে না, ওই বাসনা সংস্কার রূপে থেকে যাচ্ছে। আর বাইরের যে ঢিলে ঢালা জামাটা, যেটা স্থূল দেহ, রক্ত মাংস মেদ মজ্জা অস্থি চর্মে গড়া, বলেন ওটা ছেড়ে যাচ্ছে। তাই যে মৃত্যুতে আত্মা ওই সূক্ষ্ম দেহটাকে ছেড়ে যাবে, তার মানে বাসনা নেই, বাসনার বশেই তো ওই সূক্ষ্ম দেহটাকে নিয়ে আছে, কিন্তু ওই সূক্ষ্ম দেহটাকেও ছাড়তে পারবে, তার মানে বাসনা নেই। তখন আত্মা কি বলেন? একক। আত্মা তখন একা, আত্মা তখন একক, তার সঙ্গে কেউ নেই। এই জন্যে মুক্ত পুরুষের সম্বন্ধে দিয়ে কবির কথা, ওই হার সীমাহারা গগনেতে গ্রহতারা অসংখ্য জগৎ, ওরই মাঝে একা পান্থ, ওরই মাঝে একা পান্থ খুঁজিতেছে পথ, ওরই মাঝে পান্থ একা পান্থ খুঁজিতেছে পথ, ওই দূর দূরান্তরে অজ্ঞাত ভুবন পরে কবু কোনোখানে, আর কি যে দেখা হবে, আর কি সে কথা কবে, কেহ নাহি জানে। তাহলে একা পান্থ কেন? বলেন তখন আত্মা সূক্ষ্ম দেহকে ছেড়ে দিয়েছে, আত্মা তখন একক। এই একক আত্মা, এই আত্মা হচ্ছে মুক্ত। এই মুক্ত হলো সেই মুক্ত বলেন যে তাহলে এই একক হওয়ার নাম হচ্ছে মুক্ত। সেই জন্যে একক হলে পরে আত্মা হচ্ছে মুক্ত। একাকে বলে না কেবল, লোকে বলে সেখানে কে গিয়েছিল বলো তো, বলে কেবল আমি গিয়েছিলাম, তাই বোঝা যাবে যে আমার সঙ্গে কেউ ছিল না। আত্মা তখন কেবল। এই আত্মার কেবল অবস্থা, এই কেবলের ভাবের নাম কৈবল্য, তার মানে ওই আত্মা মুক্ত। তাই কৈবল্য বলতে মুক্তিকে বোঝায়। তো সরস্বতী দাস বলছেন যে গৌর করুণা কটাক্ষর বৈভব যে লাভ করেছে, তার কাছে কেউ যদি বলে যে তোমাকে মুক্তি দেব, বলে নেব না, নরক কেউ নেয় না। মুক্তিকে নরকের মতো ভিন্ন বলে বোধ করে। নরকে কেউ যেতে চায়? বলে যে না, নরকের দ্বার কেউ যেতে চায় না, নরকে দেখতে চায় না। মহারাজ যুধিষ্ঠির দর্শন করেছিলেন, তাও ওই একটুখানি মিথ্যা ভাষণের ফলে, তাও দর্শন, সেখানে যাননি। তা দর্শনেতেই যদি পাপ হয়, তাহলে পরে যাওয়ার যে কি রকমের পাপ, নরক যন্ত্রণা ভোগ। তা কৈবল্য সুখ সে নরকের মতো ঘৃণ্য বোধ করে। তাহলে কতখানি সম্পদ পেয়েছে যে কৈবল্য সুখ সকলে পাওয়ার জন্য লালায়িত। মুক্তি যদি পেতাম, ঠাকুর মুক্তি দাও, মুক্তি দাও, এই যে প্রার্থনা করে না ঠাকুরের কাছে, মুক্তি দাও, চায় না, মুখে বলে। সংসারে যখন খুব একটা কষ্ট পায়, ঠাকুর মুক্তি দাও, কিন্তু মুক্তি দিতে গেলে বলেন যে কষ্টকর, চাই না বাবা, এই সংসার সাজিয়ে রেখেছি, এই ছেড়ে যেতে হবে, দরকার নেই আমার, এর মধ্যেই থাকবো, এই বেশ আছি। তো বলেন আচ্ছা, মুক্তি যদি না নাও, আরো সম্পদ আছে, স্বর্গসুখ আছে, সবচেয়ে উঁচু থেকেই ধরেছেন, কিন্তু সেটা যদি না নেয়, বলেন যে তাহলে স্বর্গসুখ দেব। স্বর্গসুখের জন্য তো মানুষ লালায়িত। যদি কোনো রকমে এই পুণ্য কাজ করে স্বর্গে যেতে পারি, কল্পনায় আছে। এই দেহান্তের পরে এই যে এত কষ্ট করে সব ওই যে ধর্মচর্চা করে, এত দান ধ্যান সব আছে না, কোনো রকমে যদি দেহান্তে স্বর্গে যেতে পারি, বলেন স্বর্গে গেলেই বা লাভ কি? ক্ষীণে পুণ্যে মত্ত লোকং শান্তি, আবার তো মত্ত পতন। তা ভক্তকে যদি স্বর্গসুখ দিতে যাওয়া যায়, কি নেবে বলে? ওটা তো মিথ্যা বস্তু, মিথ্যা বস্তু কেউ চায়? স্বর্গসুখ তাকে বলছেন মিথ্যা। যে স্বর্গসুখের জন্য পুণ্যের এত চেষ্টা, পুণ্য করলে স্বর্গে যেতে পারবো,
ভক্ত বলে ওই যে পুণ্যের বলেতে স্বর্গে যাওয়া ওটা মিথ্যা। আকাশ পুষ্পায়তে, ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে। ত্রিদশ মানে দেবতা, তিনটে তাদের দশা, যেটা আমাদের নেই। তিনটে দশা কি বলেন? বাল্যকাল, কৈশোর, যৌবন। বলে প্রৌঢ় বৃদ্ধ, বলে হয় না। দেবতারা প্রৌঢ় হয় না, দেবতাদের বার্ধক্য নেই, তাদের ওই যৌবন পর্যন্ত শেষ। তিনটে দশা বলে দেবতাদের বলা হয় ত্রিদশক। তাহলে ত্রিদশপুর মানে দেবতারা যেখানে বাস করে, দেবতাদের পুরী, স্বর্গপুরী। স্বর্গপুরী মানে দেবলোক, যাকে আমরা স্বর্গ বলি। তাহলে সেই স্বর্গ সুখ যদি দিতে যাওয়া যায়, ত্রিদশপুর বলে ওটা তো মিথ্যা বস্তু। মিথ্যা বস্তু যতই সুন্দর হোক, লোভ হবে না। জাদুকরের টাকা, একজন জাদুকর থলি থেকে হুড় করে টাকা বার করছে, কত দর্শক দেখছে না? জাদুকর যখন জাদুবিদ্যা দেখায় তখন লোককে আকর্ষণ করে, খুব মজা দেখা যাবে না? একটা গাছ করলো, ফল ফলালো, লোক দেখে খাইয়ে দিল, ফল পাকালো। তখনই সামনে, চোখের সামনে দেখলাম একটা আমের আঁটি, শুকনো আঁটি মাটির মধ্যে পুঁতে দিল। কি মন্ত্র পড়লো, তার থেকে একটা গাছ হলো, ফল হলো তখনই, ফলবান বৃক্ষ, ফল তখনই পাকলো, লোককে ডেকে খাইয়ে দিল। সব জাদুবিদ্যা। একটা মানুষকে রেখে গলাটা কেটে দিল, রক্ত পড়ছে, তখন তো লোক হায় হায় করছে, এই তো জীবন্ত মানুষটা ছিল, তাকে মেরে ফেললো। কিছুক্ষণ পরে দেখা গেল সে উঠে হাসছে। এইসব জাদুবিদ্যা বস্তা থেকে কত টাকা বার করছে, কত কি দেখাচ্ছে, ভেলকি চোখের সামনে, লোকে অবাক হয়ে দেখে। যখনই জাদুকর খেলা দেখায় তখনই সব লোক ঢুকে যায়। তো সে যখন মানে টাকা বার করছে থলি থেকে, অনেক টাকা, সে 10,000, 20,000, 10 লাখ, 5 লাখ, 50 লাখ। মানুষের লোভ হয়, যারা দেখছে তারা লোভী, মানে লোভ হয়, এই টাকা যদি আমি পেতাম। কারণ তারা জানে এই টাকাগুলো সত্যি না, এগুলো সব চোখের ভেলকি, ওই লোককে মুগ্ধ করবার জন্য দেখাচ্ছে এই টাকাগুলো মিথ্যে। মিথ্যা বস্তু বলে যদি ঠিক ঠিক বোঝে, তাতে লোভ হবে না। তা ভক্ত তো বুঝে নিয়েছে না, ভক্ত বুঝে নিয়েছে যে স্বর্গ সুখ ও তো মিথ্যা। স্বর্গে যতই সুখ থাক চিরদিন থাকবে না, মিথ্যার তো ওইটাই লক্ষণ। মিথ্যার কি লক্ষণ? বলেন যে ত্রিকালো বাধিতাম মিথ্যাত্ম, 3 কালে যেটা বাধিত হবে তার নাম মিথ্যা। এখন দেখা যাচ্ছে এত টাকা, কিন্তু এর পরের মুহূর্তে দেখা যাবে সব ফাঁক, কিছু নেই, ওই শুধু বস্তা পড়ে আছে। তাহলে কোথায় সত্যতা, কোথায়? বলেন তাহলে তোমার সত্য কি? বলেন সত্য হচ্ছে ত্রিকালা বাধিতাম সত্যস্তম। একটা আকারের তফাৎ, একটা সন্ধির তফাৎ। ত্রিকালে যেটা বাধিত হবে না তার নাম সত্য, ত্রিকালে যেটা বাধিত হবে তার নাম মিথ্যা। তাহলে এই যে সর্বসুখ, ওটা মিথ্যা পর্যায়ে, দেখতে দেখতে শেষ হয়ে যায়। যখন যায় স্বর্গে তখন মনে করে স্বর্গে যতদিন থাকবো ততদিন তো সুখ। যোগীন্দ্র বলছেন যে না মহারাজ, যখন স্বর্গে থাকে তখনও দুঃখ, যখন স্বর্গে থাকবে তখনও দুঃখ। অন্যকে দেখছে বেশি সুখ ভোগ করছে, আর একজনকে দেখছে তার সমান সমান সুখ ভোগ করছে, আর একজনকে দেখছে তার পতন হয়ে যাচ্ছে। তিনটেই দুঃখের কারণ। একজনকে দেখে মনে করছে যে সে তো আমার থেকে বেশি সুখ ভোগ করছে, ঈর্ষা হবে, এই জগতে যেমন হয়। একজন আর বেশি স্বাচ্ছন্দ্য দেখলে তার ঈর্ষা হয়, এই এত সুখে আছে, আমার তো এত সুখ নেই। আর একজনের যদি যাকে সমান সমান সুখ ভোগ করছে, প্রতিদ্বন্দ্বিতার ভাব আসে, ওর থেকে আমি বেশি করে কি করে সুখ ভোগ করতে পারবো। স্বর্গেও তাই, যার যেমন পুণ্য সেই পুণ্য অনুযায়ী তার সুখ ভোগ, একেবারে নিত্যির ওজন। এই জগতে যেমন যার জমা টাকা যত বেশি, তার স্বাচ্ছন্দ্য ঘরে তত বেশি, এটা তো স্বীকার করতে হবে। ঈর্ষা করলে তো চলবে না। তার টাকা বেশি, সে সুখ বেশি ভোগ করছে, আমার টাকা কম, আমার স্বাচ্ছন্দ্য কম। তো স্বর্গেও তাই, যার পুণ্য যত বেশি তার তত বেশি সুখ ভোগ।
তাই দেখি ঈর্ষা হয়, প্রতিদ্বন্দ্বিতার ভাব হয়। সে আমার সমান সুখ ভোগ করছে, আমি যদি তার থেকে বেশি সুখ ভোগ করতে পারতাম, এই প্রতিদ্বন্দ্বিতা। আর একজনকে দেখছে তার তো পুণ্য শেষ হয়ে গেছে, ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশন্তি, যেই পুণ্য শেষ হয়ে যাবে স্বর্গ থেকে চালিয়ে দেবে, আর স্বর্গে এক মুহূর্ত থাকতে দেবে না। এই পতন দেখে ভয় করে। তার এখনো পতন হয়নি, তার পুণ্য এখনো জমা আছে, সেই পুণ্যের বিনিময়ে সে ভোগ করছে। কিন্তু আরেকজন আর পতন দেখে তার ভয় হয়, আমার এইরকম পতন হবে, আমারও এইরকম করে পড়ে যেতে হবে, আমাকেও আবার স্বর্গ থেকে গিয়ে ওই মতকে জন্মগ্রহণ করতে হবে, এই ভয় কাঁপে। তাই যোগেন্দ্র বলছেন যে মহারাজ, যার মনের মধ্যে ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা, ভয়, তার সুখ কোথায়? কিং সুখা মত্ত ধর্মী না। কাজে সবটাই মিথ্যা, স্বর্গের সুখ এই আছে এই নেই। তা ভক্ত চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই সরস্বতী দাস বলছেন, ত্রিদশপুর আকাশ পুষ্পায়াতে, আকাশ কুসুম বা আকাশ পুষ্প, যাই হোক অভিধানে কথা আছে, বস্তু নেই। অভিধানে যেসব কথা থাকে তার তো একটা বস্তু আছে, যেমন বৃক্ষ, অভিধানের একটা কথা। তা বৃক্ষ জগতে আমরা দেখি কত বৃক্ষ, বৃক্ষের কত রকমের জাতি, লতা, একটা কথা আছে, কত রকমের লতা, বস্তু আছে। কিন্তু আকাশ বলেন যে তার বস্তু আছে, জগতে আমরা দেখি আকাশ। পুষ্প বলেন হ্যাঁ ফুল তো আছে, কিন্তু এই আকাশকে পুষ্পের সঙ্গে যোগ করে দাও, আকাশকে কুসুমের সঙ্গে যোগ করে দাও, দুটো পদ যখন এক করে দেবে, এই যে আকাশ কুসুম বা আকাশ পুষ্প, আকাশে পুষ্পায়তে, বলেন এই দুটো বস্তু মানে পদ যোগ করলে পরে তার বস্তু সত্তা নেই, তার বস্তু সত্তা নেই। আকাশ কুসুম বলে কোনো জিনিস আছে এই জগতে? বললেন না, আকাশ আছে কুসুম আছে, কিন্তু আকাশের সঙ্গে কুসুম যোগ করলে পরে তার যে বস্তু সত্তা বলে জগতে পাবে না, তার মানে মিথ্যা। তা সর্বসুখ যদি কেউ ভক্তকে দিতে যায়, ভক্ত বলে নেব না, এটা মিথ্যা বস্তু, এটা নেই, ও তো আমার মানে মিথ্যা বস্তু নেব কি করে? মিথ্যা বস্তু নেওয়া যায় না। ভক্ত এই সুখ আর দুঃখ, প্রাকৃত অবশ্য, প্রাকৃত জগতের সুখ আর দুঃখ যাতে আমরা অভিভূত হই, উদ্বেগ পাই, দুঃখ যন্ত্রণা এতে পাই, সুখেতে উল্লসিত হই, ভক্ত হয় না, ভক্ত হয় না। ভক্ত প্রাকৃত সুখেতে উল্লসিত হয় না, ভক্ত প্রাকৃত দুঃখে উদ্বেগ পায় না। এই জন্য সুখে দুঃখে অবিকার, সুখ দুঃখটা দুটো সমান এক স্তরে দাঁড় করিয়েছে। আমি পারবো? ভক্ত বলে পরিচয় দিতে লজ্জা করবে না? নিজেকে ভক্ত বলে পরিচয় দিতে লজ্জা করবে না? কেউ যদি ভক্ত বলে প্রশংসা করে লজ্জায় মাথাটা হেঁটে যাবে না? সুখ দুঃখকে যদি পৃথক দৃষ্টিতে দেখতে পারি, দেখি, তাহলে ভক্ত কোথায়? ভগবান লক্ষণ করে দিলেন, দুঃখের সনদ্বিগ্নমনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ শীতধীর নিরুচ্ছতে। সুখ দুঃখের বোধ আছে, অথচ নিজেকে ভক্ত বলে পরিচয়, লজ্জা করবে না? তো বললেন যে সুখ আর দুঃখ, বললেন যে দুটোকেই ভক্ত মিথ্যা বলে কি করে ভাবতে পারে, মানে একই পর্যায়ে কি করে ভাবতে পারে? কারণ দুটোই মিথ্যা, দুটোই মিথ্যা। জাদুকরের থলির টাকা 10,000ই হোক 10 লাখ হোক সমান। জাদুকরের টাকা 10 লাখ আর 10,000 এ জগতে আমাদের হবে? টাকা গুনতে গেলে পরে 10,000 টাকা আর 10 লাখ কতখানি তফাৎ। জাদুকরের টাকা তা নয়, জাদুকরের সমান এক, ও 10,000-এ যায় 10 লাখে পায়। সেই জন্য লোভ হবে না, মিথ্যা, দুটোই মিথ্যা, মিথ্যা বস্তুতে লোভ হয় না। তাই কবি, বিশ্বকবি তো, তার কথা মানে ঋষির কথা। বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। তাই ভক্ত জগতে এই যে জীবনে সুখটাকে গণনা করে না, প্রাকৃত সুখ অবশ্য, ভগবানের সম্পর্ক নিয়ে নয়,
প্রাকৃত বিষয় নিয়ে যে সুখ, সেটাকে গণনা করে না, দুঃখটাকেও গণনা করে না। জানে এটা চিরদিন থাকবে না, এটা মুহূর্তের জন্য আছে, আবার চলে যাবে। মিথ্যা বস্তুতে কেউ অভিভূত হয় না। তাই এখানে মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন জীবন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে, করিয়া ধ্রুব তারা মৃত্যুরে করি না শঙ্কা। দুর্দিনের অশ্রু জলধারা পড়িবে মস্তকে ঝরি, আমি তারই মাঝে যাব অভিসারে। জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে, জন্ম জন্ম ভরি। কে সে জানি না, সে শুধু জানি তারই লাগি রাজপুত্র পড়িয়াছে জীর্ণ কণ্ঠা। বিষয়ে বিরাগী পথের ভিক্ষুক মহাপ্রাণ সহিয়াছে পলে পলে সহস্র উৎপীড়ন। রাজপুত্র পড়িয়াছে জীর্ণ কণ্ঠা, কার জন্যে বলে জানি না, কিন্তু এমন একটা বস্তু যে যার প্রতি ভালোবাসাকে সর্বস্ব ত্যাগ করেছে। দৃষ্টান্ত আছে, রাজমন্ত্রিত্ব ছেড়ে এসেছেন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামীপাদ। তিনি ওই 9 লক্ষ টাকার সম্পত্তি বার্ষিক আয় সব ত্যাগ করে এলেন, থুথু করে ফেলে এলেন, যে কেন বিষয়ে গৌর মিলে না বলে। তো বলে কিসের জন্যে? বলেন যার লাগি পড়িয়াছে জীর্ণ কণ্ঠা। সেই মন্ত্রীদের পোশাক, রূপ সনাতনের যে বেশ, ওই নতি দিনহীন কাঙাল। যার লাগি রাজপুত্র পড়িয়াছে জীর্ণ কণ্ঠা, ছেঁড়া কাঁথা নাড়া মাথা পরনে বহির্বাস। লোকে জিজ্ঞাসিলে বলে মন চৈতন্যের দাস। এরাই আদর্শ গৌরাঙ্গ দাস, আমি সে যে লোক হারালাম। এই যে আছে, কাজে সে কে জানি না, কিন্তু তার প্রতি যদি অনুরাগ হয়, সেখানে যদি প্রেম হয়, সেখানে যদি ভালোবাসা হয়, তাহলে সব হচ্ছে। আকাশ পুষ্পায়তে দুর্দান কেন্দ্রীয় কাল সপ্ত পটলি প্রখ্যাত দংশ্চায়তে বিশ্বাং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রা বিষ্ট কীটায়তে যৎকারুণ্য কটাক্ষ বৈভবতাম তং গৌরমী বস্তুম। বলেন তোমার ভক্ত বিষয় ভোগ করে না, সবাই গৃহ ত্যাগ করে চলে গেছে, সবাই সর্বস্ব ত্যাগী। ঘরে থাকে না, স্ত্রী পুত্র থাকে না, ঘর বাড়ি থাকে না, টাকা কড়ি থাকে না, জমি জমা থাকে না। বলেন হ্যাঁ থাকে। বলে যন্ত্রণা পায় না, বিষয়ের কাঁটাটা ফোটে না? বলেন না। বিষয়ের কাঁটাটা ফোটে না? বলেন যে না। বলে কেন হবে না? যারা সাধারণ মানুষ কর্মফলে বিষয় ভোগ করছে তাদের যন্ত্রণা হবে, ভক্তের হবে না কেন? ভক্তেরও তো এই বিষয় আছে, ভক্তেরও স্ত্রী পুত্র আছে, ভক্তেরও সংসার আছে, ঘর বাড়ি টাকা কড়ি আছে, তাহলে যন্ত্রণাটা পাবে না কেন? তখন সরস্বতী দাস বলছেন কিরকম যেন, দুর্দান কেন্দ্রীয় কাল সপ্ত পটলি প্রখ্যাত দংশ্চায়তে। বিষধর সাপ, সাপুরে যারা এই সাপ খেলায় যারা তারা ধরে আনে না সাপ, কি করে ধরবে? বলে মন্ত্র দিয়ে গাটা বেঁধে নেয়। এমন একটা মন্ত্র উচ্চারণ করে গাটা বেঁধে নেয়, সাপে কিছু করতে পারে না। তখন সাপটা নিয়ে এসে সাপের বিষ দাঁতগুলোকে উপরে উপরে ফেলে দেয়, দিয়ে ওই সাপ নিয়ে খেলা দেখাতে বেরোয়। খেলা দেখাতে দেখাতে কতবার ওই সাপ ছোবল মারছে যে খেলা দেখাচ্ছে। সাপের যখন খেলা দেখায় অনেক লোক উঠে যায় না সাপ খেলা, তখন তারা ভয় পায় যে সাপের তো মরে যাবে। ওই সাপটা তার হাতে ছোবল মারছে, সাপুরে নিশ্চিন্ত। সাপুরে জানে যে সাপটা যতই ছোবল মারো ওই বিষ ঢালতে পারবে না, বিষ দাঁতগুলোকে উপরে ফেলে দিয়েছি। কাজে ওই বিষ সাপ নিয়ে খেলা দেখায় বটে, কিন্তু বিষের জ্বালা ভোগ করতে হবে এই ভয়টা থাকে না, নিশ্চিন্তে খেলা দেখায়। লোকেরা ভয় পায়। তো সরস্বতী দাস বলছেন ভক্তের সংসার করা মানে সাপুরের সাপ খেলানো। সাপুরে যেমন সাপ খেলায় নিশ্চিন্ত হয়ে মরণের ভয় নেই, বিষের জ্বালার ভয় নেই, তেমনি ভক্ত বিষয় নিয়েই করে
বিষয় নিয়ে সংসার করছে, কিন্তু ওই বিষ দাঁতগুলোকে ঘুরে ফেলে দিয়েছে। বলেন বিষ দাঁত মানে বলেন আসক্তি, আসক্তিটাকে ছেড়ে বিষয় ভোগ করছে, যন্ত্রণা হবে কেন? আসক্তির উপরে তো যন্ত্রণা, আসক্তিটাই যদি মূলে না থাকে তাহলে কোনো যন্ত্রণা নেই। আসক্তির উপরে মানে আমি আমার বোধ, এইটা থাকলে পরেই তো সংসার, সেইটাই আসলে নেই। আমার বলে বোধই নেই, আমারই বলে কেন ভ্রান্ত হলো মন, ভাঙয়ে অহমিকা মিথ্যা গৌরব, কবির কথা না? আমারই বলে কেন ভ্রান্ত হলো মন, এটা তো আমার নয়, কিন্তু আমি সবসময় এই আমার 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 বোধ করে রেখেছি, এই জন্যই ভ্রান্ত হলো মন, এটা ভুল। ভাঙয়ে অহমিকা মিথ্যা গৌরব, এই যে গর্ব, এই যে অহমিকা মানে এই যে অভিমান, এটাকে তুমি শেষ করে দাও, এটাকে তুমি সরিয়ে দাও, তাহলে আর কোনো ব্যথা থাকবে না। আমার কাপড়খানা ছিঁড়ে গেলে যে ব্যথা, আরেকজনের কাপড়খানা ছিঁড়ে গেলে ওই রকম ব্যথা হবে? বলবেন না। আমার গয়নাটা ভেঙে গেলে যে ব্যথা, অন্যের গয়না ভেঙে গেলে সেরকম ব্যথা হবে? বলেন হবে না। আমার করে ব্যথা। প্রহ্লাদজি বললেন যে যেখানে যেখানে আমার বোধ মমতা, মমতা মানে আমার, মম মানে আমার, আর তারপরে ভাবে তল হয়েছে, তাহলে যেখানে যেখানে আমার বোধ আছে সেইখানে শলাকা, সেইখানে একটা শলাকা বিদ্ধ হয়েছে। শলাকা বিদ্ধ হলে যেমন ওই ব্যথা হয় সেই রকম। তাহলে আমার পরিত ব্যথা, এই আমার বোধটাই নেই, আসক্তিটাই নেই, যতই বিষয় ভোগ করো পরমানন্দে। বিশ্বাং পূর্ণ সুখায়তে বুদ্ধি মহিন্দ্রা দৃষ্ট কীটায়তে, বিশ্বাং পূর্ণ সুখায়তে, ভক্তের সবসময় আনন্দ, সব সময় আনন্দ। এই জন্য বলেছেন না যে জীব বা মর বা সাধু, সাধু ভক্ত বৈষ্ণব একই পর্যায়ে। বললেন তুমি বেঁচে থাকলেও পরমানন্দে, চলে গেলেও পরমানন্দ, সেখানে গিয়ে তোমার আনন্দ, এখানে থাকলেও আনন্দ। কাজে জীব বা মর বা সাধু। তাই বিশ্বাং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রা দৃষ্ট কীটায়তে। বলেন ব্রহ্মার পদ, ইন্দ্রের পদ, এসবের লোভ হবে না ভক্তের? বলেন যে না না, কীটের মতো নগণ্য, কীটের জন্ম কেউ চায় না, আমি কীট হব, বলেন এ প্রার্থনা কারো হয় না। তেমনি ইন্দ্রের পদ, ব্রহ্মার পদ, বলেন সব কীটের মতো নগণ্য, তুচ্ছ, কি হবে? অজভব ভাবে যারে, কি মদে পাশরতারে, হরি বলি জিও কোন কাজে, হরিনাম যাতে নাই সে বদনে পরিছায়, সে মুখ সে দেখায় তোর লাজে। হরিনাম সুধা নয়, তাতে তোর রুচি নয়, সংসার নরক লাগে মিঠা, নরতনু কেনে পাক, সৃগালো কুকুরকার, সেই ভালো বৃথা কাজ এটা। দেখিয়া তোমার কাজ মনে হাসে ধর্মরাজ, জানো না ভাঙিবে এনা থাক, প্রেমানন্দ কহে যদি কৃষ্ণ কহ নিরবধি, সংসার করিবে করিনাথ। তাই সরস্বতী পাদ বলছেন যে এটা কার অবস্থা? যত কারুণ্য কটাক্ষ বৈভব বতান তং গৌরমী বস্তুম। গৌর সুন্দর করুণা নয়নে যার প্রতি একটু দৃষ্টিপাত করেছেন তার এই রকমের অবস্থা। এইটা তো শুধু দৃষ্টিপাত, তারপরে তো ভজন আছে, তারপরে তো তার ভজনের অগ্রগতি আছে, তারপরে ভজনের পরিপাক দশা, সেই পরিপাক দশাকে লক্ষ্য করে কপিল ভগবান বললেন অনিমিত্তা ভাগবতী ভক্তির সিদ্ধের গরিয়সী। তো কপিল ভগবান ভক্তি যোগ উপদেশ করছেন মা দেবতীকে। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আমরা আরো কয়েকটি দিন সেটি স্মরণ করব, ভক্তজন কৃপা করবেন। জয়।